আসসালামু আলাইকুম বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের মাঝে আবার আসলাম ক্রিয়েটিভ কাজী চ্যানেলে কিছু কথা নিয়ে। মানুষের দুঃখ কিন্তু চিরন্তন। এই দুঃখ নিয়ে মানুষ বাঁচে। দুঃখ না থাকাটা একটা অস্বাভাবিক ব্যাপার। আমি অনেকের সাথে কথা বলি। আমার নিজেরও অনেক কথা নিজের সাথে হয়। সেই সব কথার একটা কিন্তু তাৎপর্য আছে যে আমরা সবাই দুঃখী। যখনই আমরা কারো কথা শুনতে যাই তাহলে আমরা শুনবো না যে সে কোন কারণে সুখে আছে। সে আমাকে কিন্তু বলবে যে ভাই আমি এই কারণে অসুখে আছি। এই একটা প্রবলেম, এই একটা প্রবলেম। তার জীবনে কিন্তু যদি 99% সে সুখে থাকে, যদিও সেটা কেউ 99% সুখে থাকার সম্ভাবনা নাই। যদি থাকে, ধরে নিলাম আলোচনার স্বার্থে যে যদি সে সুখে, তবুও সে বলবে না, আমার ওই যে একটা সমস্যা বললাম না, ওইটার কারণে আমি অনেক দুঃখে আছি। এভাবে সে দুঃখে থাকে। আমি অনেক মানুষের সাথে কথা বলে দেখেছি। সবাই বলে এই কারণে সে দুঃখী, ওই কারণে সে দুঃখী। সব দুঃখ কষ্ট যেই মানুষটা আমাকে এসে কথা বলে তার মনে হয় জীবনের সব দুঃখ তারই। আর বাকি সব মানুষ গায়ে বাতাস লাগায় হাঁটতেছে, খেলতেছে, হাসছে, খুশি মনে চলছে। দুনিয়াটা তার না শুধু, আর সবার। এখন আপনি আসলে কতটুকু দুঃখে থাকবেন আর কতটুকু থাকবেন না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি আপনার চারপাশে যেসব ঘটনাগুলো ঘটছে সেগুলোর উপরে আপনার প্রতিক্রিয়াটা আসলে অ্যাকচুয়ালি কতটুকু। আপনি যদি ওই সমস্যাটাকে প্রতিক্রিয়া না দেখান তাহলে আপনি কিন্তু দুঃখে নেই। আর যদি ওটাকে নিয়ে আপনি ভাবতে থাকেন, আপনার কল্পনার জগতে যদি সেই দুঃখটাকে নিয়ে রান্না শুরু করেন, তাহলে একসময় সুন্দর সুগন্ধিযুক্ত দুঃখের রান্না হয়ে যাবে। আর সেই দুঃখ মুখের দিয়ে বের হয়ে বাষ্পীভূত হয়ে মানুষের কানের গহ্বরের মধ্যে পৌঁছে যাবে। আর মানুষ বিরক্ত হবে। অ্যাকচুয়ালি আপনার দুঃখ শোনার জন্য না কোনো মানুষ বসে নাই। সব মানুষ আছে তার দুঃখ নিয়ে। আমরা সবাই দুঃখে দুঃখী, কিন্তু অ্যাকচুয়ালি দুঃখের যে পরিমাণ এটা কেউ মাপতে পারিনি। দুঃখ খুব কম, কিন্তু দুঃখী হয়েছি বেশি। কিভাবে? ধরেন আপনি আজকে সকালে বাসা থেকে বেরোলেন, আপনার গাড়ি আছে একটা, গাড়িতে ডিজেল নাই বা গ্যাস নাই, আপনি যেতে পারছেন না, কালেক্ট করতে পারছেন না। ওকে ফাইন, আপনার এখন কি করতে হবে? আপনার হয় উবারে যেতে হবে, না হয় একটা সিএনজি ভাড়া করতে হবে, বা কোনো একটা মিনস অফ ট্রাভেলিং আপনাকে খুঁজে নিতে হবে। আপনি খুঁজেও নিলেন, নেওয়ার পরে কি হলো? ওটাতে চললেন আর আপনার মনে হলো বিশাল বড় দুঃখ যে ভাই এটার মধ্যে চললাম, আমার নিজের গাড়ি রেখে আমি চলতে পারতাছি না, এটা দুঃখের বিষয়। আসলে এটা দুঃখের বিষয়। কিভাবে দুঃখের বিষয় আমি জানি না, তবে এটা দুঃখের বিষয়, এটা জানি। কিন্তু আপনি একবার চিন্তা করে দেখেছেন যে আজকে সকালেই যে লোকটা ব্রেকফাস্ট করতে পারলো না, অনেক লোক আছে যারা ব্রেকফাস্ট করতে পারলেও হয়তো লাঞ্চের খবর নাই, বা আজকে এই দিনের মধ্যেই কোনো একটা লোকের বাপের অপারেশনের জন্য 5 লাখ টাকা জোগাড় করতে হবে, নায়ক জসিম, নায়ক ইলিয়াস কাঞ্চনের মতন। অথবা কোনো একটা গার্মেন্টস শ্রমিক শাবানার মতন, যার দুঃখ তার স্যালারি নেই, বা আগামী মাসেই তার চাকরিটা চলে যেতে পারে, বোনাস নাই, বেতন নাই, হঠাৎ করে মেট্রো রেলের একটা কিছু একটা পড়ে কেউ মরে গেল, তার সংসার, তাদের দুঃখ। অনেক ধরনের দুঃখ আছে, আপনি জানেন। আমি আসলে এগুলো ব্যাখ্যা দিয়ে লাভ নেই। যতই দিব তত উদাহরণ তৈরি হবে। কিন্তু সমস্যা কিন্তু আপনার গাড়িতে তেল নাই, এটা বিরাট ব্যাপার। হ্যাঁ আমি জানি হয়তো এর থেকেও বড় কোনো দুঃখ থাকতে পারে আপনার। আপনি বলতে পারেন আরে ভাই দুঃখ কি আমার এটা, আমার দুঃখ আরো আছে, শুনবেন? না ভাই আমি শুনতে চাই না, আমি জানি। আপনি অবশ্যই দুঃখে থাকবেন, এটাই আপনার নিয়তি। কারণ আপনি নিজেকে দুঃখে রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেন, কারণ দুঃখ বিলাস, এই দুঃখ বিলাস আপনি শিখে গেছেন। এখন দুঃখে না থাকলে আপনার সুখ লাগে না। কিভাবে দুঃখে আছেন জানেন? দুঃখে আছেন আপনার কল্পনায়। আপনার কল্পনার ভিতরে একটা দুঃখী আপনি বসবাস করেন। সেই দুঃখী আপনাকে যদি সুখের কোনো কিছু খাওয়ান,
তাহলে সে আরো দুঃখ পায়। দুঃখের কিছু খাওয়ালে সে আরো দুঃখী হয়ে আরো সুখ, মানে এটা ইজ কাইন্ড অফ হ্যাপিনেস। এই বিলাসটা আপনি করেন না, নিজেকে ছোট করেন না, কল্পনা রাজ্যে নিজে দুঃখী থাকেন না, কাজ করেন, স্বপ্ন দেখেন, না পারলে মানুষকে দেখেন, মানুষের কথা শুনবেন না, কারণ সেও আপনাকে দুঃখের কথা শোনাবে, কিন্তু মানুষকে দেখেন তারা কিরকম দুঃখে আছে, শুধু দেখেন, শুনবেন না। সত্যি কি জানেন, আপনি খুঁজে পাবেন আপনার দুঃখের কোনো কারণ নেই। যদি কারণ থাকেও সেটা সলিউশন করার জন্য আপনার কাছে অপশন আছে, কিন্তু এমন কিছু সরি মানুষকে দেখবেন যাদের দুঃখে থাকার যথেষ্ট কারণ আছে, কিন্তু তাদের অপশন নেই। দুঃখ থেকে বাঁচার সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্যাটিসফ্যাকশন, সেলফ স্যাটিসফ্যাকশন, আল্লাহ ভরসা করা, আলহামদুলিল্লাহ বলা। আপনি কি আলহামদুলিল্লাহ বলেন? আচ্ছা, আপনি বলেন, বলার জন্য বলেন, কিন্তু আসলে এটা কি কতটুকু বুঝতে পেরেছেন যে আলহামদুলিল্লাহর কতটুকু শক্তি, বা স্যাটিসফ্যাকশন, রিয়েল স্যাটিসফ্যাকশন থাকার কতটুকু শক্তি, বা আমাদের যা আছে তা নিয়ে বেঁচে থাকার কতটুকু শক্তি? আমার পয়েন্ট কিন্তু এটা না। আমার পয়েন্ট হচ্ছে আপনি নিজেকে দুঃখী বানানোর চেষ্টা করেন না। আপনার দুঃখ থাকবে, আপনার সলিউশন করতে হবে। এই দুনিয়াতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সুখে নেই, হ্যাঁ, তার বউ মেলানিয়াও সুখে নেই, বাচ্চা ফাহাদ সুখে নাই, সালমান, যুবরাজ সালমান সুখে নাই, ইরান সুখে নেই, ইসরায়েল সুখে নেই, বাংলাদেশ সুখে নাই। আচ্ছা, সুখে নাই বা না থাকুক সেটা ধরে নিলাম, সুখে আছে বাংলাদেশ, আর সবাই দুঃখে আছে, কিন্তু আপনি সুখে থাকেন, চেষ্টা করেন, আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি সুখে থাকতে পারবেন। সমস্যা আর দুঃখ এক কথা না। সমস্যা হচ্ছে একটা সলিউশনের বুদ্ধি করা, আর দুঃখটা হচ্ছে দুঃখ, কষ্ট, পেইন, এটা রিয়েল পেইন হতে হবে, এবং রিয়েল পেইন হলেও গ্রাউন্ড ছেড়ে যাওয়া যাবে না, যুদ্ধটা চালিয়ে যেতে হবে। যুদ্ধটা চালিয়ে যাওয়াটাই কিন্তু সুখ। সুখ অ্যাকচুয়ালি কোনো জিনিস নাই। সুখ হচ্ছে পরিস্থিতিটা আপনার কতটুকু কন্ট্রোলে আছে। আপনি অ্যাকচুয়ালি জানেন না যে সুখ মানে কি। সুখ মানে আপনি ভাবেন যে এটা কোনো বস্তু। নো, সুখ হচ্ছে একটা প্রক্রিয়া। আপনি একটা প্রক্রিয়া শেষ করেছেন, আপনি আরেক প্রক্রিয়া ঢুকে যাবেন। জীবনের প্রতিটা মুহূর্তই এরকম চক্রাকার কোনো একটা কিছুতে ঘুরছে। ডিসিশনটা আপনার, যে অ্যাকচুয়ালি আপনি কি করবেন, ভালো থাকবেন নাকি দুঃখে থাকবেন। আমি চাই আপনি ভালো থাকুন। ধন্যবাদ।